আল্লাহ তাআলা আমাদেরকে লাখো লাখো নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন। আমাদের ডানে নিয়ামত, আমাদের বামে নিয়ামত, আমাদের উপরে নিয়ামত, আমাদের নিচে নিয়ামত, আমাদের সামনে নিয়ামত, আমাদের পিছনে নিয়ামত। একটা মাছ যেমন পানির মধ্যে ডুবন্ত থাকে, তার চতুর্দিকে পানি আর পানি থাকে, সে কল্পনাও করতে পারে না তার চতুর্দিকে কি পরিমাণ পানি আছে। তেমনি আমরাও চতুর্দিকে নিয়ামতে বেষ্টিত জায়গায় আছি। আমাদের ডানে বামে উপরে নিচে সব দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবায় রাখছে। এই নিয়ামতগুলো যদি আমরা গণতে শুরু করি, তাহলে এগুলো গণেই শেষ করতে পারবো না। শুকরিয়া আদায় করা এটা তো পরের বিষয়। প্রত্যেকটা নিয়ামতের কারণে আল্লাহকে শুকরিয়া জানানো, কৃতজ্ঞতা জানানো, এটা তো পরের বিষয়। এগুলো গণনা করেই শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে গণতে শুরু করো, লা তুহসুহা, তাহলে এগুলো গণে গণে শেষ করতে পারবে না। আমি যেটাকে নিয়ামত মনে করতেছি এবং একটা নিয়ামত মনে করতেছি, এটার মধ্যে আল্লাহ তাআলা হাজারো হাজারো নিয়ামত রাখছে। একটা বাচ্চা আছে ছোট, তাকে সকালবেলায় আমি সূর্যের কাছে নিয়ে আসলাম, সূর্যের তাপ দিতে থাকলাম। তো আমি মনে করতেছি বাচ্চার জন্য সূর্যের তাপটা নিয়ামত। তো যে এলাকায় এখন খুব ঠান্ডা পড়তেছে, তাদের জন্য তো সূর্য নিয়ামত। যে কৃষক ধান শুকানোর জন্য অপেক্ষায় আছেন, তার জন্য তো সূর্যটা নিয়ামত। যিনি এই রোদের জন্য অপেক্ষা করতেছেন, উনি কাপড় শুকাইতে দিবেন, কাপড় ধুতে করছেন, কাপড়গুলো শুকাইতে দিবেন, তার জন্যও তো এটা নিয়ামত। তো আমি শুধু বাচ্চার জন্য এটা নিয়ামত মনে করতেছি, কিন্তু আমি যদি এর মধ্যে একটু খোঁজাখুঁজি করি, একটু তালাশ করি, তাহলে দেখবো এটা একটা নিয়ামত না, এটা হাজারো হাজারো মানুষের জন্য নিয়ামত। ঠিক আমি যেটাকে একটা নিয়ামত মনে করতেছি, এটার মধ্যে আরো অনেক অনেক নিয়ামত লুকায়িত আছে, অনেক নিয়ামত। আমি মাথায় টুপি পরলাম, এই টুপি একটা নিয়ামত। এই টুপিটা কোত্থেকে আসছে? শিমুল গাছ, শিমুল তুলা থেকে আসছে। তুলা দিয়ে কাপড় বানানো হয়, এই তুলা এটা আরেকটা নিয়ামত। তুলা তো আসমান থেকে নাজিল হয় না, এগুলো গাছের মধ্যে এগুলো উৎপন্ন হয়। শিমুল গাছের মধ্যে তুলা উৎপন্ন হয়, শিমুল গাছ এটা আরেকটা নিয়ামত। শিমুল গাছের কাণ্ড থাকে, শিমুল গাছের শিকড় থাকে, শিমুল গাছের ডাল থাকে, ডালের মধ্যে অনেক পাতা থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ামত। এই শিমুল গাছটা নিয়মিত মানুষকে অক্সিজেন দিতেছে, এটা আরেকটা নিয়ামত। আবার মানুষ কার্বন ডাই অক্সাইড ফেলতেছে, এটার সাথে সাথেই এই গাছগুলো গ্রহণ করতেছে, এটা একটা নিয়ামত। আমরা যদি কার্বন ডাই অক্সাইড শুধু ফেলতাম আর এগুলো গ্রহণ করার মতো কোনো গাছ উদ্ভিদ না থাকতো, তাহলে পুরো দুনিয়াটা বিষাক্ত হয়ে যেত। মুহূর্তের মধ্যে আমরা কতবার, 1 মিনিটের মধ্যে আমরা কতবার কার্বন ডাই অক্সাইড ফেলি, মুখ থেকে যে শ্বাসটা ফেলি, এটা অনেক বিষাক্ত, অনেক ক্ষতিকর। এটা গাছের খাদ্য হিসেবে আল্লাহ রাখছেন, গাছ এগুলোকে খাদ্য হিসেবে তাড়াতাড়ি গ্রহণ করে। এই কারণে যে এলাকার মধ্যে গাছগাছালি বেশি, ওই এলাকার মধ্যে ঠান্ডা বেশি, কারণ কার্বন ডাই অক্সাইড ওই গাছগুলো খেয়ে ফেলতেছে। যে এলাকায়, যে শহরের মধ্যে গাছগাছালি কম, ওই এলাকার মধ্যে গরম বেশি থাকে, কারণ এখানে এই গরমটা কার্বন ডাই অক্সাইড খাওয়ার মতো কোনো গাছই নেই, এই জন্য গরম বেশি। তো গাছ এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই গাছ নিয়ামত কোন জায়গায় হয়? মাটির মধ্যে। মাটি আর একটা নিয়ামত। গাছ যখন হয় তখন সূর্যের আলো লাগে, চাঁদের কিরণ লাগে, পানি লাগে, তারপরে এই চাঁদের কিরণ লাগে, বাতাস লাগে, এই সবগুলো আলাদা আলাদা নিয়ামত। তো আমি তো টুপি থেকে শুরু করছিলাম, এই টুপির মধ্যে আরো হাজার হাজার নিয়ামত আমি খুঁজলে পেয়েছি। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি গণনা কয়টা করবে? একটা নিয়ামতের মধ্যে আমি হাজারো হাজারো নিয়ামত লুকায়িত রাখছি। এই জন্যই আল্লাহ তাআলাকে মূল্যায়ন করা, তার শুকরিয়া আদায় করা, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, যিনি আমার জন্য এত কিছু দিলেন, নিয়ামতের মধ্যে আমাকে ডুবায় রাখলেন, তো তাকে স্মরণ না করা
এটা অনেক বড় নির্বুদ্ধিতা, এটা অনেক বড় বোকামি। আমাকে যিনি 1,00,000 টাকা দিলেন, আমি তার নামও জানি না, তার পরিচয় জানি না, তার নামও নেই না। কেউ জিজ্ঞাসা করলো যে কে তোমাকে 1,00,000 টাকা দিল, আমি তার নামটাও বলতে পারলাম না। এটা আমার বোকামির পরিচয় হবে। তোমাকে 1,00,000 টাকা একজন দিয়ে দিল আর তুমি নামটাও বলতে পারলে না, তার পরিচয়টাও জানলে না, এটা তুমি প্রয়োজন মনে করলে না। তো দুনিয়ার লাইনে যেমন 1,00,000 টাকা যে দেয়, তার কৃতজ্ঞতা জ্ঞাপন, তার শুকরিয়া, এটাকে আমরা জরুরি মনে করি, তাকে স্যালুট দেওয়া আমরা অনেক প্রয়োজন মনে করি। তেমনি আখিরাতের লাইনে, দুনিয়াতে বাঁচার লাইনে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিলেন, তাকেও কৃতজ্ঞতা জানানো জরুরি, শুকরিয়া আদায় করা জরুরি। এই শুকরিয়া যখন আমি আদায় করব, তখন এতে আল্লাহর লাভ হবে না, আমার নিজের লাভ হবে। কোরআন মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুমি যদি শুকরিয়া আদায় করো, তাহলে যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে আমি ওই নিয়ামতটা আরো বাড়াই দেব। কোরআনের আয়াতের অর্থ, আমি যদি দুধ খেয়ে আলহামদুলিল্লাহ বলি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য আরো বেশি করে দুধের ব্যবস্থা করবেন। আমি পানি খেয়ে আলহামদুলিল্লাহ বললাম, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য আরো বেশি বেশি বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন। আমি মধু খেয়ে আলহামদুলিল্লাহ বললাম, তো আল্লাহ তাআলা আমার জন্য এরকম আরো বেশি মধুর আয়োজন করবেন। আমি সুন্দর কাপড় পরে, সুন্দর জামা কিনে, এগুলো বানিয়ে তারপর আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহ তাআলা আমাকে এরকম সুন্দর জামা আরো বেশি করে দান করবে। লা আযীদান্নাকুম এর কি অর্থ? তো বান্দা যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, এই নিয়ামতটা আল্লাহ তাআলা তার আরো বাড়ায় দিবেন। মাস শেষে আমরা বেতন পাই, তো বেতনের মধ্যে যদি বেতন পেয়ে আলহামদুলিল্লাহ বলি, যে আল্লাহর প্রশংসা, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া, এই শুধু আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমার এই বেতনে বরকত দিবেন, এই বেতন বাড়ায় দেবেন। এজন্য সব জায়গায় শুকরিয়া আদায় করা। তো শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে মূলত একটা আমরা বাড়তি দাবি করি যে আল্লাহ, আপনি কোরআনে ওয়াদা করছেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আপনি নিয়ামত বাড়িয়ে দেন। কাজেই আমি যখন শুকরিয়া আদায় করলাম, আপনি আমার নিয়ামত আরো বাড়ায় দেন। এর পরোক্ষভাবে আল্লাহর কাছে আবেদন জানানো হয়, দরখাস্ত করা হয়। এই জন্য প্রত্যেকটা নিয়ামতের পরে শুকরিয়া আদায় করা। এবং এটা হাদিসের মধ্যে আছে, যারা এভাবে সুখে হোক দুঃখে হোক সবসময় শুকরিয়া আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কিয়ামতের দিন এক ঘোষক ঘোষণা করবে, কোথায় ওই সকল লোকেরা যারা সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করত, সুখে দুঃখে আল্লাহকে শুকরিয়া জানাতো, কৃতজ্ঞতা জানাতো। তখন একটা দল দাঁড়াবে, অনেক বড় দল, তাদেরকে ঘোষক লক্ষ্য করে বলবে, যাও তোমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। এই জন্য আমাদের প্রত্যেকটা নিয়ামতেরই শুকরিয়া আদায় করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত দুই প্রকার, এক হলো হকুল্লাহ আর এক হলো হকুল ইবাদ। হকুল্লাহর অর্থ হলো আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার, যে ইবাদতটা আল্লাহ পান, তো এটাকে বলে হকুল্লাহ, আল্লাহর হক। আর কিছু ইবাদত এমন আছে যেগুলো বান্দার পাওনা, বান্দা আমাদের থেকে পায়, এগুলোকে বলে হকুল ইবাদ। তো হকুল্লাহ আল্লাহর হক, আল্লাহর পাওনা, আল্লাহর ইবাদতের মধ্যে আমরা তো সময় কাটাই, যেমন নামাজ পড়ি, এটা আল্লাহর হক, রোজা রাখি, এটা আল্লাহর হক, হজ করি, যাকাত দেই, এগুলো আল্লাহর হক। আল্লাহ আমাদের থেকে এগুলো চান, আল্লাহ তাআলা আমাদের থেকে এগুলো পান। তো এই ইবাদত পালনের জন্য যে বয়স দরকার, যে হায়াত দরকার, এটা এই উম্মতের অনেক কম। 60 বছর বা 70 বছর আমাদের গড় আয়ু, আমরা 60 বছর অথবা 70 বছর অথবা 80 বছর বাঁচি। এই অল্প সময়ের মধ্যে জান্নাত কামাই করা, আল্লাহর মাগফিরাত কামাই করা, জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা অনেক কঠিন। আগেকার উম্মতেরা 500 বছর, 600 বছর, 1000 বছর, কেউ 2000 বছর, কেউ 3000 বছর বাঁচত। এই জন্য তারা লম্বা টাইম পাওয়ার কারণে লম্বা ইবাদত বন্দেগী করত। কিন্তু আমাদের হায়াত অনেক কম, আমাদের
ছোট, আমাদের গড় আয়ু 60 থেকে 70, এই অল্প সময়ে আমরা কি করে আখিরাত কামাই করতে পারি, কি করে জান্নাত কামাই করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের কিছু সৃজন দান করেছেন, ইবাদতের কিছু মৌসুম দান করেছেন। এই সৃজন আর এই মৌসুমগুলোকে যদি আমরা কাজে লাগাই, অল্প সময়ে অন্য উম্মতের সমপরিমাণ আমরা ইবাদতের সওয়াবের ভাগী হয়ে যাব। অল্প সময় এরকম একটা সিজনের নাম হলো রমজান মাস। রমজান মাস হলো ইবাদতের সিজন, ইবাদতের মৌসুম। আজকে শাবানের 26 তারিখ, আর 3 দিন পরে যদি এই মাস শাবান মাস 29-এ যায় তাহলে মঙ্গলবার থেকে, আর যদি 30-এ যায় তাহলে বুধবার থেকে রোজা। তো 3 বা 4 দিন পরে এই রোজা আসতেছে। এই রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতের বড় একটা সিজন, ইবাদতের একটা মৌসুম। এই সময়টা আমাদের পরিপূর্ণরূপে কাজে লাগাতে হবে। আর একটা জিনিস তখনই কাজে লাগানো যায় যখন এর আগে থেকে তার প্রস্তুতি নেওয়া হয়। আজকে সেই প্রস্তুতি সম্পর্কে আমরা 10টা কথা বলবো। রমজানের 1 নম্বর প্রস্তুতি হলো তওবা ইস্তেগফার করা। রমজানের পুরা মাসটাই হলো ইবাদত বন্দেগীর মাস, কিন্তু ইবাদত বন্দেগী করতে হলে আগে তো নিজে ওই রকম যোগ্য হইতে হবে, আগে তো ওই রকম যোগ্যতা নিজের মধ্যে তৈরি করতে হবে। যেমন আমরা মসজিদে আসি, তো মসজিদে আসার জন্য আগে যোগ্যতা প্রয়োজন, গোসল করতে হবে, পরে মসজিদে আসি, নাপাক অবস্থায় মসজিদে আসা যায় না। ঠিক এরকম আমি চাকরি করি স্কুলে, তো স্কুলে যাওয়ার আগে আমার স্কুলের পোশাক, স্কুলের যে ড্রেস আছে ওটা পড়তে হবে, তখন আমি শিক্ষক হওয়ার যোগ্য হব। আমি যদি পুলিশ হই তাহলে পুলিশের যে ড্রেস আছে, ইউনিফর্ম আছে, ওটা পড়তে হবে, তাহলে আমি পুলিশের চাকরি করার যোগ্য হব। অন্যথায় আমি লুঙ্গি আর যদি গামছা পরে অফিসে যাই, আমাকে এলাওই করবে, আমাকে ঢুকতে দিবে, কারণ ওই যোগ্যতা আমার হয়ই নেই। তো রমজানের এই পূর্ণ ফজিলত অর্জন করতে হলে, রমজানের এই পূর্ণ সওয়াব আমাদের পেতে হলে, রমজানের এই মৌসুমকে পরিপূর্ণরূপে কাজে লাগাইতে হলে আমাদের প্রথমে তার প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতির 1 নম্বর প্রস্তুতি হলো তওবা ইস্তেগফার করা, অর্থাৎ নিজের জীবনের সব গুনার জন্য আল্লাহর কাছে তওবা করা, সব গুনার জন্য তওবা করা। এমন কোনো মানুষ নাই যার কোনো পাপ নাই, আমাদের প্রত্যেকেরই পাপ আছে। হাদিসের মধ্যে রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদমের সবাই পাপী, সব বনি আদম থেকে পাপ হয়। আর এই পাপীদের মধ্যে আবার ভালো আছে। রাসূল বলেন, পাপীদের মধ্যে তারাই ভালো যারা এই পাপ থেকে তওবা করে। তো পাপের উদাহরণ হলো পিছলে পড়ে যাওয়া বাচ্চার মতো। একটা বাচ্চা পিছলা খেয়ে পড়েই যায়। আমরাও যারা বড় মানুষ অনেক সময় পদস্খলিত হয়ে পা হোঁচট খায় পড়ে যায়। তো পড়ে গেলে আমরা কিন্তু এরকম পড়ে সারা সময় পড়ে থাকি না, পড়ে গেলে সাথে সাথে উঠে যায়। তো বনি আদম এরকম পড়ে যেতে পারে, পড়ে যাওয়ার উদাহরণ হলো গুনাহ করা। বনি আদম এরকম পাপ করে ফেলতে পারে, গুনাহ করে ফেলতে পারে, কিন্তু পড়ে গেলে পড়েই থাকা যাবে না, সাথে সাথে দাঁড়ায় যেতে হয়, সাথে সাথে উঠতে হয়। ঠিক বনি আদম ওই অপরাধ থেকে ফিরে আসতে হবে, ওইটা দাঁড়াইতে হবে, এটার নাম হলো তওবা। তো বনি আদমের মধ্যে সবচেয়ে উত্তম বনি আদম সে যে তওবা করে, যে তওবা করে না সে হলো উত্তম। রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা। কেউ যদি তওবা করে নেয় তাহলে আল্লাহ তাআলা তাকে এমন বানিয়ে দেন যেমন তার কোনো গুনাহই নেই, একবারে নিষ্পাপ বানায়। অন্য এক হাদিসের মধ্যে আছে, আজকের দিনে যদি কোনো বাচ্চা দুনিয়াতে আসে তাহলে তার যেমন কোনো গুনাহ নাই, তার যেমন কোনো পাপ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলাও তাকে ওই বাচ্চার মতো নিষ্পাপ বানায়, তার একটা পাপও থাকে না, সবগুলো পাপকে আল্লাহ তাআলা মুছে দেন। এখন যখন পাপগুলো মোছা হয়ে গেল, পাপ যদি মোছা হয়ে যায় তাহলে মোছা হয়ে গেলে তো এটা খারাপ দেখা যাবে। এই জন্য আল্লাহ তাআলা শুধু মুছেই ক্ষান্ত হন না,
এই পাপগুলোকে আবার নেকি দ্বারা ভরাট করে দেন। কত কারীম আল্লাহ তাআলা আমরা পেয়েছি, কত দয়াল আল্লাহ তাআলা পেয়েছি। তিনি গুনাহ মাফ করে ক্ষান্ত হন না, গুনাহগুলোকে মাফ করে ওই গুনাহগুলোকে নেকি দ্বারা বদল করে দেন। তওবা, তওবা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যত বড় পাপী আমি হই না কেন, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, এক লোক 99টা খুন করছে, 99 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে, খুন করছে। এক পর্যায়ে তার অনুশোচনা আসছে, তার মধ্যে এই অনুশোচনা আসার কারণে সে খোঁজাখুঁজি শুরু করলো যে আমার কোনো মাফের ব্যবস্থা আছে কিনা, আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা। এই জন্য সে এলাকার এক বুজুর্গের কাছে গেল, গিয়ে বলল, আমি 99টা মানুষকে খুন করছি, অন্যায়ভাবে হত্যা করছি, আমার কি কোনো মাফ আছে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? তো ওই বুজুর্গ, উনি আলেম ছিলেন না, কিন্তু অনেক নেককার পরহেজগার মানুষ ছিলেন, অনেক ইবাদত বন্দেগী করতেন। তিনি চিন্তা করলেন, একটা মানুষকে হত্যা করলে আল্লাহ মাফ করেন কিনা জানা নাই। সে একটা না, 2টা না, 10টা না, 20টা না, 99টা মানুষকে হত্যা করছে, 99টা মানুষকে খুন করছে। আল্লাহ একে কেমনে ক্ষমা করবেন? সে বলে দিল, না ভাই, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমাই করবেন না। তোমাকে আল্লাহ কেমনে ক্ষমা করবেন? তুমি তো 99টা মানুষকে হত্যা করছো। তখন সে বলে, যেহেতু ক্ষমাই পাবো না, কাজে এর বাঁচায় রেখে লাভ কি? এই আবেগ, এই বুজুর্গ ব্যক্তিকেও সে হত্যা করে। কিন্তু হত্যা করার পরে তার মধ্যে আবার অনুশোচনা আসলো যে আসলে আমি যাই করছি আল্লাহ মাফ দিবেন কিনা, এটা আমার দরকার, এটা আমি খুঁজতে পারি। তো খুঁজতে খুঁজতে এক আলেমের কাছে গেল। সে আলেমের কাছে গিয়ে বলল, ভাই, আমি তো 100 মানুষকে হত্যা করছি, এখন আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা, আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করবেন কিনা? তখন আলেম বললেন, ক্ষমা করবেন না কেন? আল্লাহ তো গাফফারুদ যুনুব, গুনাহকে তিনি ক্ষমাকারী। আল্লাহ তাআলা এই দয়া আর ক্ষমার হাত নিয়ে সব সময় বসে থাকেন। হাদিসের মধ্যে আছে, লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা, হে বান্দা, তোমার পাপ যদি পাহাড়ের মতো হয়, এবং একটা পাহাড় না, অসংখ্য পাহাড়ের সমপরিমাণ হয়, পাহাড়ের মতো পাপ হইতে 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 তোমার পাপগুলোকে প্রথম আকাশে গিয়ে ঠেকে, তাহলে আমি আরশ পরিমাণ ক্ষমা দিয়ে তোমার সব পাপকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেমন দয়াল আল্লাহ তাআলা, কেমন দয়াল রবকে আমরা পেয়েছি। রব্বে কারীম আমাদের কেমন! তিনি বলেন, তোমার গুনাহ যদি বাড়তে বাড়তে আমার আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়, আমার আকাশকেও ছুঁয়ে ফেলে, তবু আমি পরোয়া করি না, আমার আরশ পরিমাণ ক্ষমা দিয়ে সব মাফ করে দেব। এজন্য হতাশ হতে নাই, নিরাশ হতে নাই। শয়তান আমাদেরকে নিরাশের গল্প শোনায়, তুমি এত অপরাধ করছো, আল্লাহ তোমাকে মাফ করবে, তুমি এত সুদ, এত ঘুষ, আর কত অপরাধের সাথে জড়িত ছিলে, এগুলোকে আল্লাহ মাফ করবে। এই শয়তানে এগুলো ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমার পাপ যদি আরশ পরিমাণও হয়, তাহলে আল্লাহ তাআলা সে আরশ পরিমাণ পাপকেও ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা কারো পরোয়া করেন না। আজকে যদি তিনি আমাকে মাফ করে দেন, আগামীকাল আল্লাহ কারো কাছে জবাব দিতে হবে। আল্লাহ আমাকে কেন মাফ করলে, জবাব দিতে হবে। আল্লাহ তাআলা জবাব দিতে ঊর্ধ্বে, তিনি কার কাছে জবাব দিবেন? তার কাছেই তো সবার জবাবদিহি করতে হয়। তো বলতেছিলাম, এই লোকটা 100 মানুষকে হত্যা করলো, শেষে এক আলেমের কাছে গেল। আলেম বললেন যে হ্যাঁ, অবশ্যই তোমার জন্য তওবা আছে, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করবে। তবে শোনো, তোমাকে একটা পরামর্শ দিই, ওই এলাকায় কিছু ভালো মানুষ আছে, ওই এলাকায় তুমি যাও, গিয়ে সেখানে তাদের সাথে মিশো, ঈমান আমল বন্দেগী করতে থাকো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে, তোমাকে মাফ করে দেবে। তখন সে তওবার উদ্দেশ্যে, তওবা এখনো করে নাই, তওবার উদ্দেশ্যে ওই নেক লোকদের বাড়ির দিকে সে রওনা করলো। মাঝপথে তার ইন্তেকাল হয়ে গেল। তওবা কিন্তু এখন করে নাই, তওবার জন্য সে রাস্তায় ছুটতেছে, হাঁটতেছে, এমন অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। তখন মৃত্যুর ফেরেশতা 2 রকম আসলো। এক হলো যারা গুনাহগারের রূহকে কবজা করে তারা, আর এক হলো যারা নেককারের রূহ কবজা করে তারা। তো নেককারের রূহ কবজা করার জন্য একদল ফেরেশতা আসলো,
আর পাপিষ্ঠ বান্দার রূহ কবজা করার জন্য আরেকদল ফেরেশতা আসলো। তো দুই দল ফেরেশতাই বলতেছে যে এত আমাদের লোক, আমরা তার রূহ কবজা করব। অপর দল বলল না, এত আমাদের লোক, এ পাপ করছে, কাজে আমরা তার রূহ কবজা করব। তখন ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আল্লাহ তাআলা সমাধান দিলেন যে তার রাস্তাটা মাপো। সে যেই জায়গা থেকে তওবার জন্য রওনা করছে সেখান থেকে এই যে পর্যন্ত আসছে এটার দূরত্ব বেশি, নাকি যে জায়গায় তার মৃত্যু হয়েছে এখান থেকে তার এই যে এলাকায় সে যাবে ওই এলাকা পর্যন্ত দূরত্ব বেশি। তো আসলে সে যেদিকে রওনা করতেছিল ওই এলাকার দূরত্বটা বেশি ছিল, মানে গুনাহ মাফির জন্য যে রওনা করছে এই রাস্তাটা কম, আর সামনের অনেক লম্বা রাস্তা রয়ে গেছে, ওইটা সে হাঁটতেই পারে না। আল্লাহ তাআলা তখন জমিনকে হুকুম করলেন, হে জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। তখন জমিন সংকীর্ণ হয়ে গেল, আর দেখা গেল সে তওবার রাস্তায় বেশি অতিক্রম করলো। এরপরে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের আদেশ করলেন যে নেককার যারা আছো, নেককার ফেরেশতাদের রূহ কবজা করো, তোমরা তার রূহকে কবজা করো। এই 99টা মানুষ, তারপরে সে আরেকজনকে হত্যা করলো, 100 মানুষকে হত্যা করলো, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়েছেন, তাকেও মাফ করেছে। বুখারী শরীফের মধ্যে আরেকটা ঘটনা আসছে। এক লোক সে তার সন্তানদেরকে বলল যে হে আমার বাবারা, হে আমার ছেলেরা, দুনিয়াতে এমন কোনো অপরাধ নাই যে আমি করি নাই। সব ধরনের অন্যায় আমি করছি, দিনেও করছি অন্যায়, রাতেও করছি অন্যায়, ছোট অন্যায় করছি, বড় অন্যায় করছি। আল্লাহ যদি আমাকে ধরেন তাহলে আমি আর রেহাই পাবো না। আল্লাহ তাআলা আমাকে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন, খতম করে দিবেন। কাজেই তোমাদেরকে আমি একটা উপদেশ দিতেছি, ওসিয়ত করতেছি, এই ওসিয়তটা পালন করো। কি ওসিয়ত? সে বলল যে আমি যখন মারা যাব তখন তোমরা সবাই লাকড়ি সংগ্রহ করে আমাকে পোড়ায়, আমার পুরা বডিটা ছাই করো। এই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়ায় দিবা, কিছু অংশ তোমরা পানির মধ্যে ছেড়ে দিবা, তো যাতে করে আমি বাতাসের সাথে মিশে যাই আর পানির সাথে মিশে যাই। এরপরে এই লোকটা মারা গেল, তার সন্তানরা তাই করলো, তাকে আগুন দিয়ে পোড়াইলো, এর ছাইগুলো কিছু বাতাসে উড়াইয়া দিল আর কিছু পানিতে মিশাই দিল। হাদিসের মধ্যে আসছে এই লোকটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বাতাস থেকে আর পানি থেকে ধরবেন, ধরে বলবেন হে বান্দা, তুমি এই আদেশ কেন করছিলা, তোমার সন্তানদেরকে এই কথা কেন বলছিলা? তখন সে বলবে, হাদিসের মধ্যে আসছে, তখন সে বলবে হে আল্লাহ, আমি আপনার ভয়ে এই কাজটা করছি, আপনি যদি আমাকে ধরেন তাহলে আপনি আমাকে কঠিন শাস্তি দিবেন, এই ভয়ে আমি আমার সন্তানদেরকে এই কথা বলছি। তখন আল্লাহ তাআলা বলবেন তুমি এটা যে করছো এই কাজটা তো ঠিক করো নাই, কিন্তু কাজটা তো করছো আমার ভয়ে, যাও তোমাকে মাফ করে দিলাম। শুধু আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তির তওবা কবুল করবেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার যতই পাপ হোক না কেন আমি নিরাশ হব না, হতাশ হব না। আমার পাপ যদি একটা সাগর পরিমাণ হয় তাহলে আল্লাহ তাআলার দয়া আকাশ পরিমাণ দয়া দিয়ে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। আমার অপরাধ আর পাপ দিয়ে যদি 7 আকাশ 7 জমিন ভর্তি হয়ে যায়, এই 7 আকাশ 7 জমিনের চেয়েও বড় হলো আরশ, আল্লাহ তাআলা ওই আরশ পরিমাণ ক্ষমা দিয়ে আমার সব গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের রমজানের 1 নম্বর প্রস্তুতি হলো তওবা ইস্তেগফার করা, যে পিছনের 11 মাস আমি যেমনই কাটাইছি, আল্লাহ এই সবগুলো আমি ভুল করছি, ভুলের কারণে আমি লজ্জিত হইলাম, এই ভুলগুলো আমি ছেড়ে দিলাম, ভবিষ্যতে আমি আর ভুলগুলো করব না। এই 3টা কাজের নামই হলো তওবা। তওবার বাংলা অর্থ হলো ফিরে আসা। তো একটা লোক তখনই ফিরে আসে যখন এই পাপটা ছেড়ে দেয়, একটা লোক তখনই ফিরে আসে যখন ওই পাপের উপর সে লজ্জিত হয়, একটা লোক তখনই ফিরে আসে যখন সে বলে যে এই কাজটা আমি আর করব না। তো এই 3টা কাজ করার মাধ্যমে আমাদের তওবা ইস্তেগফার করতে হবে। এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি। রমজানের 2 নম্বর প্রস্তুতি হলো রমজানের ফজিলতগুলো বেশি বেশি আমার দিলের মধ্যে উপস্থিত করা। রমজানে রোজা রাখলে আল্লাহ আমাকে কি দিবেন, সাহরের বদলে আমাকে কি দিবেন, ইফতারের কারণে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন, এই ফজিলতগুলো নিজের মধ্যে, নিজের মেধার মধ্যে এগুলো উপস্থাপন করা। প্রয়োজনে এই বিষয়ে কিছু বই পড়া, ভালো ওয়াইজদের ওয়াজ শোনা, এভাবে শুনে রমজানের প্রতি একটু আগ্রহ তৈরি করা। এটা সবাই আমরা বুঝি যে যে জিনিসের প্রতি আমাদের আগ্রহ থাকে
ওই কাজটা অনেক লম্বা সময় করতেও আমাদের কষ্ট লাগে না। আগ্রহ থাকলে ওই কাজটা লম্বা সময় করতে, লম্বা সময় দেখতে আমাদের কষ্ট হয় না। এর একটা জ্বলন্ত উদাহরণ ক্রিকেট খেলা। যখন ক্রিকেট খেলা শুরু হয় তখন 5 ঘন্টা 6 ঘন্টা ব্যাপী ক্রিকেট খেলা হয়। কিন্তু এই ক্রিকেটের প্রতি আমাদের এত আগ্রহ কাজ করে যে আগ্রহ থাকার কারণে এই লম্বা লম্বা সময় আমরা খেলা দেখি কিন্তু কখনোই ক্লান্ত হই না। তেমনি ইবাদতের প্রতিও যদি আমাদের এই আগ্রহটা চলে আসে তাহলে এই রমজানের রোজা, রমজানের সাহরি, রমজানের তারাবি, এই সবগুলোর মধ্যে লম্বা লম্বা সময় দিতেও আমরা ক্লান্ত হব না, কষ্ট পাবো না। এই জন্য এই রমজানের ফজিলত গুলো নিয়ে আলোচনা করা। হাদিসের মধ্যে আছে রমজানের একটা ফজিলত হলো কেউ যদি এই 29 দিন বা 30 দিন রোজা রাখে, শেষ দিন আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। আর কি চাই রমজানে? আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতেছে। আমাদের এটাই তো বড় পাওয়া, এটাই তো বড় চাওয়া। আর যদি আমি মারা যাই আমার সব শেষ। আমার বাড়ি, আমার বাচ্চা কাচ্চাদের হয়ে যাবে, আমার গাড়ি, এগুলো তাদের হয়ে যাবে। সাদা কাপড় ছাড়া আমার আর কিছুই নেই। সাদা 3টা কাপড় হবে, এই 3টা কাপড়ই আমার শান্তি। এখন আমি যদি দ্রুত ক্ষমা মাগফিরাত আল্লাহর কাছ থেকে না নিতে পারি তাহলে আমি অনেক বড় হতভাগা হয়ে যাব। রাসূল রমজান পাওয়ার পরেও যারা রমজানে ক্ষমা আল্লাহর কাছ থেকে নিতে পারলো না তাদের জন্য বদদুয়া করছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল কিন্তু রমজানে নিজেদের গুনাহ মাফ করাইতে পারল না। এজন্য রমজানের ফজিলতগুলো বেশি বেশি আলোচনা করা। এটা হলো রমজানের 2 নম্বর প্রস্তুতি। রমজানের 3 নম্বর প্রস্তুতি হলো পাক্কা ইরাদা করা, মজবুত ইচ্ছা করা। মানুষ যে কাজের ইচ্ছা করে ওই কাজটা করেই ছাড়ে। অনেক সময় দেখা যায় যে আমরা এই ক্লিনিকের মধ্যে গিয়ে বা হাসপাতালের মধ্যে খারাপ অবস্থার সম্মুখীন হই। আমার আব্বাকে, আমার আম্মাকে, আমার আত্মীয়-স্বজনকে ভালো করে চিকিৎসা দেওয়া হচ্ছে না। তখন অনেক ছেলেরা এমন আছে যারা তখন থেকে স্বপ্ন করে, নিজের মধ্যে পাক্কা ইরাদা করে যে যে হাসপাতালে এসে আমি এরকম অবহেলিত হইলাম, আমি এরকম একটা ভালো ডাক্তার হয়েই চাই। তো ভালো করে পড়াশোনা করে দেখা যায় সে পরবর্তীতে ডাক্তার হয়েই যায়। এরকম অনেক আছে। তো এটা সম্ভব হচ্ছে তার পাক্কা ইরাদা দ্বারা। যখন সে মজবুত করে হিম্মত করবে, ইচ্ছা করবে, তখন এই তার স্বপ্ন সে অবশ্যই বাস্তবায়ন করতে পারবে। কেউ যদি ইচ্ছা করে যে আমি একজন খেলোয়াড় হবো, ফুটবল খেলোয়াড় হবো, এই জন্য সে নিয়মিত অনুশীলন করে, এক সময় সে ফুটবলার হবেই। এটাই নিয়ম। যে যেটার মধ্যে পাক্কা ইরাদা করে ওইটা সে জয় করতে পারে। ঠিক এরকম কেউ যদি ইচ্ছা করে যে আমি ব্যারিস্টার হবো, ভালো করে পড়াশোনা করে, তাহলে সে এক পর্যায়ে ব্যারিস্টার হবেই। কারণ এটাই তার স্বপ্ন, এটার জন্য সে পাক্কা ইরাদা করছে, ইচ্ছা করছে। তো এই জন্য আমাদের রমজানের সময়টা কাজে লাগানোর জন্য আগে থেকে আমাদের পাক্কা ইরাদা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করলে দেখা যাবে 5টা বা 7টা রমজান পাইছেন। উনি ওনার জীবনে 5-7টা মাত্র রমজান পাইছেন। কিন্তু এই কয়েকটা রমজানে এমন ভাবে সময় কাটাইছেন যে সারা রাত পর্যন্ত যাচ্ছেন, পা তার ফুলে গেছে। এত লম্বা সময় তিনি নামাজে দাঁড়ায় কাটাইছেন যে তার পা মোবারক ফুলে গেছে। অথচ রাসূলের অবস্থা হলো এমন, তার জিন্দেগির আগে গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, জিন্দেগিতে কোনো গুনাহই নাই। তো যার জীবনে কোনো গুনাহই নাই, তিনি রমজানে এত লম্বা সময় দাঁড়ায় কাটাইছেন। আমাদের জীবনে তো গুনাহ আর গুনাহ। এই নামাজ পড়ে আগে গুনাহ করবো, নামাজের আগে গুনাহ করে আসছে, শোয়ার আগে গুনাহ করি, শোয়ার পরে ঘুম থেকে উঠে আবার গুনাহ করি। আমাদের জীবনের পরতে গুনাহ। তাহলে যার গুনাহ নাই তারই যদি এত লম্বা সময় নামাজে দাঁড়াইতে হয় রমজানে, আমাদের যাদের গুনাহ বেশি, আমাদের আর কত দীর্ঘ সময় এই নামাজের মধ্যে কাটানো উচিত, কত দীর্ঘ সময়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা রমজান পেয়ে আল্লাহ থেকে মাফি নিয়ে নিয়েছেন। কিন্তু আমরা যারা 60 বছর বয়সী, আমরা কতটা রমজান পাইলাম? 15 বছর পর, যদি 20 বছর 10 বছর পর থেকে ধরি, তাহলে যার বয়স 60, উনি তো 50টা রমজান পাইছেন। 50টা রমজান পাওয়ার পরেও আমরা কি আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারছি? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না। এর মূল কারণ হলো যে আমাদের এই পাক্কা ইরাদা থাকে না, রমজানের আগে মজবুত ইচ্ছা থাকে না। যদি মজবুত ইচ্ছা থাকতো তাহলে আমি এই রমজানকে পুরোপুরি কাজে লাগাইতাম। শুধু একটা শবে কদরের যে বিষয়টা আছে, 1000 মাসের চেয়ে উত্তম। রাসূল বলেন আমি শবে কদর পাওয়ার জন্য 30 দিন পর্যন্ত ইতিকাফ করছি।
আমাদের বর্তমানে নিয়ম হলো 20 থেকে নিয়ে 30 রোজা, এই 10 দিন ইতিকাফ করা। কেন? যাতে করে সে সবে কদর অর্জন করতে পারে। রাসূল বলেন, আমি প্রথম দিন রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু দেখলাম যে প্রথম দশকে সবে কদর নাই। পরে দ্বিতীয় দশক 10 থেকে 20 পর্যন্ত এই 10 দিন আমি ইতিকাফ করলাম, দেখলাম এখানেও সবে কদর নাই। তারপরে 21 থেকে নিয়ে 30 এই 10 দিন ইতিকাফ করলাম। তখন জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জানাইছেন যে এই দশকের মধ্যে সবে কদর আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবে কদর সম্পর্কে তথ্য দেওয়ার জন্য মসজিদ থেকে বের হয়েছেন। রাস্তায় গিয়ে দেখেন যে দুইজন সাহাবী ঝগড়া করতেছে, দ্বন্দ্ব করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মিটমাট করলেন, সমাধান করলেন, কিন্তু যে তারিখটা তাদেরকে বলার জন্য বের হয়েছিলেন তখন ওই তারিখটা ভুলে গেলেন। এরপর রাসূল বললেন যে আমি সবে কদরের তারিখটা বলার জন্য বের হয়েছিলাম, কিন্তু তোমাদের সমাধান করার জন্য আল্লাহ তাআলা ওই তারিখটা আমাকে ভুলিয়ে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, সবে কদর যে তারিখেই হোক না কেন, আল্লাহ তাআলা এভাবে অস্পষ্ট রাখার মধ্যেও কল্যাণ রাখছেন। যদি একদিন সবে কদর হইতো, আমরা এক রাতে বন্দেগী করতাম, অন্য রাত বন্দেগী করতামই না, তাহলে এটা আমাদের জন্য ক্ষতির কারণ। আবার কেউ কেউ এই সবে কদরের রাতেও খারাপ কাজ করতো, ফলে এটা তার জন্য ধ্বংসের কারণ হতো। কারণ নির্দিষ্ট একটা তারিখ আল্লাহ ঠিক করে দিলেন ইবাদতের জন্য, ওই রাতেও সে গুনাহ করতেছে, তখন সে বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন কারণে এই সবে কদরকে অস্পষ্ট রাখছেন। তো এই সবে কদর পাওয়ার জন্য রাসূল 30টা দিন কাজে লাগাইছেন। 30টা দিন এরকম পাক্কা ইরাদা যখন হয়, তখন আমাদের পক্ষে এরকম সম্ভব হবে 30টা দিন ভালো করে কাজে লাগানো। এরপরে পূর্বের কাজা, রমজানের 4 নম্বর প্রস্তুতি হলো পূর্বের রোজা কাজা করা। রমজানের 29 দিন গেলে 29টা রোজাই ফরজ, 30টা রোজা গেলে 30টা রোজাই ফরজ। ফরজ এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, আদায় করতেই হবে। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে না রাখলে কঠিন হুঁশিয়ারি আছে। হাদিসের মধ্যে আছে, কেউ যদি কোনো কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া, অথবা মুসাফির হওয়া ছাড়া, অথবা এই বৈধ কোনো কারণ ছাড়া রমজানের একটা রোজা কাজা করে, তাহলে 60টা রোজা রাখলেও এই একটা রোজা ধোঁকা দেয় হবে। কত বড় হুঁশিয়ারি! এবং তার জন্য কাফারা ওয়াজিব। কাফারা ওয়াজিব মানে 60 দিন একটা রোজার কারণে 60 দিন রোজা রাখতে হবে। যেখানে সে 30টা রোজা রাখতে গিয়ে 1.5 দিন ভাঙিয়ে ফেলে, সমস্যা হয়ে যায়, সেখানে তার ডবল 60টা রোজা রাখা কত কঠিন হবে। এবং সেটা গ্যাপ ছাড়া, 1 থেকে 60 পর্যন্ত গ্যাপ ছাড়া লাগাতার রোজা রাখতে হবে। কেউ যদি অক্ষর বয়োবৃদ্ধ হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে যায়, রোজা রাখতে পারে না, তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে, অথবা সদকা ফিতরের পরিমাণ 2 বেলার অর্থ টাকা তাকে দিতে হবে। ওটা হলো পরের বিষয়, কিন্তু প্রথম অপশন হলো তার 60টা রোজা রাখতে হবে। একটা রোজার কারণে 60টা রোজা রাখতে হবে। এই জন্য এই রমজানের কাজার নিয়তি আমরা করবো না, রোজা ওই রোজার সময় আমরা আদায় করার চেষ্টা করবো। হাদিসের মধ্যে আছে, শয়তান মানুষের রগ দিয়ে চলাচল করে। শয়তান মানুষের রগ দিয়ে চলাচল করে। এই রগ দিয়ে চলার কারণে শয়তানের মানুষের উপর রাজত্ব তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা রমজানের এই মাস দিয়েছেন যাতে করে শয়তানের এই রাজত্ব খতম হয়ে যায়। কিভাবে? মানুষ যখন খাবার খায়, ওইটা পাকস্থলীতে যায়, পাকস্থলীতে চতুর্দিক থেকে আয়রন আসতে থাকে, আয়রন আসার কারণে ওই খাবারটা পাউডারের মতো হয়ে যায়। অতিরিক্ত অংশগুলো, অপ্রয়োজনীয় অংশগুলো আল্লাহ তাআলা পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের করে দেন, আর বাকি এই খাবারের নির্যাসগুলো রগ দিয়ে সারা শরীরের মধ্যে পৌঁছে দেয়। এখন যখন একটা বান্দা রোজা রাখে, তখন সে তো খাওয়া দাওয়াই বন্ধ করে দেয়। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে খাবারের নির্যাস রগ দিয়ে সারা শরীরে পৌঁছতেও পারে না, আর শয়তানের এই সারা শরীরের মধ্যে পৌঁছার ক্ষমতাও তখন শেষ হয়ে যায়। এই কারণে রাসূল বলেন, যখন রমজানে এক একটা বান্দা রোজা রাখতে শুরু করে, তখন তার উপর তার নিজের আধিপত্য তৈরি হয়ে যায়, শয়তানের আধিপত্য খতম হয়ে যায়। এই জন্য এই বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন, তারা কয়েকটা ইঁদুরকে নিয়মিত খাবার দিচ্ছে 10 দিন, আর এই 10টা ইঁদুরকে 10 দিন উপবাস রাখছে। রাখার পরে দেখছে যে এই 10টা ইঁদুর, যেটাকে 10 দিন উপবাস রাখা হলো, এই 10টা ইঁদুরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে। তো বিজ্ঞানও আজকাল প্রমাণ করে বলছে যে রোজার মধ্যে এক একটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। যখন আমরা 30 দিন উপবাস করব এবং রোজা রাখবো, তখন আল্লাহ তাআলা আমাদের দৈহিক ডাক্তারি হিসাবে বা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা শক্তি দান করবেন। ফলে
আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আমাদের রোগ কম হবে। তো 4 নম্বর প্রস্তুতি হলো রমজানের যদি কাজা থাকে তাহলে ওটা আদায় করা। গত রমজানে আমি 2টা রোজা রাখতে পারি না, একটা রোজা রাখতে পারি না, বিশেষ করে মা বোনরা 4-5টা রোজা রাখতে পারে না প্রত্যেক রমজানে। তো এই রোজাগুলো আমার আদায় করে নেওয়া, কাজা রোজা আদায় করে নেওয়া, এটা হলো 4 নম্বর প্রস্তুতি। 5 নম্বর প্রস্তুতি হলো হিংসা এবং শিরক থেকে নিজেকে মুক্ত রাখা, সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। হাদিসের মধ্যে আছে প্রত্যেক দিন ইফতারের সময় হাজার হাজার মানুষকে রমজানের দিনে মাফ করা হয়। তবে 2 ব্যক্তিকে মাফ করা হয় না, 1 যার দিলে হিংসা আছে, 2 যে শিরকি কর্মকাণ্ড করে। এই জন্য নিজেকে শিরিক আর হিংসা থেকে পবিত্র রাখা, যাতে করে আমিও ওই সাধারণ ক্ষমার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই। 6 নম্বর রোজার প্রস্তুতি হলো রোজার মাসাইল শেখা। রমজানের যে রোজা রাখবো, কি কি কারণে রোজা ভেঙে যায় এগুলো জানা। আমি যদি রোজাও রাখতে থাকি আবার রোজা ভঙ্গের কারণও আমার মধ্যে পাওয়া যায়, তাহলে রোজা ভেঙে যাবে। সবকিছুর নিয়ম আছে, তো রোজারও নিয়ম আছে। কিছু কাজ করলে রোজা ভেঙে যায়, ওইগুলো জানা এবং এগুলো থেকে বেরোতে থাকা। কিছু কাজ এমন আছে যেগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায়, এই জন্য এই কাজগুলো থেকে বেঁচে থাকা, নয়তো আমার রোজা মাকরুহ হয়ে যাবে। বিশেষ করে রোজার সময় চোখ হেফাজত করা, জবানকে হেফাজত করা। চোখ দিয়ে আমি হারাম কিছু দেখতে পারবো না, যদি দেখি তাহলে চোখের রোজা হবে না। জিহ্বা দিয়ে আমি একজনকে গালমন্দ করতে পারবো না, জিহ্বা দিয়ে আমি কারো গীবত, দুশ্চর্চা, উচ্চারণা করতে পারবো না, করলে আমার জবানের রোজা হবে না। কান দিয়ে হারাম জিনিস শুনতে পারবো না, রোজার সময় যদি আমি শুনি তাহলে আমার এটা কানের রোজা হবে না। হাদিসের মধ্যে আছে যখন তোমার সাথে কেউ রমজান মাসে ঝগড়া করতে আসে, তখন তুমি তাকে বলে দাও, ভাই আমি তো রোজাদার, আমার জিহ্বারও রোজা আছে, আমি যদি এখন তোমার সাথে কথা কাটাকাটি করি, ঝগড়া করি, তাহলে আমার জবানের রোজা হবে না। এই জন্য তুমি একটু চুপ থাকলে ভালো হয়, আমি তোমার সাথে তর্ক বিতর্ক করবো না। রাসূল এই হাদিসের মধ্যে জিহ্বার রোজা শিখেছেন, যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, এগুলো মাসাইল শিখা। রমজানের 7 নম্বর প্রস্তুতি হলো রমজানের যে মেহমানগুলো আছে, রমজানের মধ্যে আমরা সাহরি, এটা একটা মেহমান, ইফতারি, এটা একটা মেহমান, তারাবি, তারপরে দিনের বেলায় রোজা রাখা, এইগুলোর মধ্যে এগুলো যদি আমি গত বছরে কোনো কারণে না রাখতে পারি, তাহলে এগুলো কারণ চিহ্নিত করা এবং এই কারণটার এখনই সমাধান করে নেওয়া, যাতে করে রমজানে আমার এই তারিখে কোনোটা না ছুটে। অনেক সময় এমন হয় আমরা রাত্রে ঘুমে বিভোর হয়ে যায়, ফলে সেহরি করি না, সাহারি ছাড়াই রোজা রাখি। তো কি কারণে আমার সাহারি ছুটে গেল, এটা এই বছর একটু তালাশ করা, কারণটা বের করা, যে গত বছর সাহারি ছুটে গেছিল, গত বছর আমার তারাবি ছুটে গেছিল, গত বছর আমার রোজা ছুটে গেছিল, কি কারণে ছুটে গেছিল, ওই কারণগুলো বের করা। বের করে এই কারণগুলো যাতে এই বছর না পাওয়া যায় সেটা ঠিক করা, আগে থেকে ঠিক করা। এটা হলো রোজার আরেকটা প্রস্তুতি। তারপরে রমজানের আরেকটা প্রস্তুতি হলো রুটিন তৈরি করা। রুটিন, যে আমি রমজানের মধ্যে কোরআন শরীফ একটা খতম দেব। রমজানের মাস এটা কোরআন নাজিলের মাস, আমাদের বছরের পর বছর পার হয়ে যায় কিন্তু আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি না। তো রমজানে যেহেতু আমরা একটু সুযোগ পাই, তাহলে একটা খতম কমপক্ষে দেওয়ার চেষ্টা করা। আমি প্রত্যেকদিন 1 পারা করে পড়বো, 30 দিনে ইনশাআল্লাহ একটা খতম হয়ে যাবে। সর্বশেষ প্রস্তুতি হলো দোয়া করা। দোয়া আমরা আমাদের জায়গায় চেষ্টা করব, কিন্তু আমরা তো দুর্বল, আল্লাহ তাআলা সবল। এই জন্য সবলের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ আমি তো প্রস্তুতি নিলাম, আমি তো রমজানটা ভালোভাবে কাটাইতে চাইতেছি, আপনি তৌফিক দেন যাতে করে রমজানের রোজাগুলো ঠিকমতো আমি আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আগেই এই 10টি প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত করে